আমরা কি কোনো দলের কাজ করতেছি? আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতেছি। আমরা তারা শিক্ষায় বরাদ্দ দিয়েছে কিন্তু এগুলো কিছু না, এবং তারা এটাকে উন্নয়ন করতে চায়, কিন্তু আমরা তাদের কাজে দেখতে চাই। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন দেখি এবং অ্যাক্টিভিটিগুলো দেখি আমরা হতাশ হচ্ছি। আমরা সে আগের মতো করে দেখতে পাচ্ছি দলীয় বিবেচনায় শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এটা খুবই মানে কষ্টের বিষয়। আমরা ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটা জায়গায় অসহযোগিতা। আমরা কি কোনো দলের কাজ করতেছি? আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতেছি। আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে যেন আর কখনো গণরুম গ্যাসরুম কালচার ফিরে না আসে। আমার যে ভাইটা কুড়িগ্রাম থেকে আসে, আমার যে ভাই বোনটা সে টেকনাফ থেকে আসতেছে, ঢাকায় তার কেউ নাই থাকার জন্য, আমরা চাই তাদের জন্য কি সুন্দর একটা পড়ার টেবিলের ব্যবস্থা করতে, সুন্দর একটা রুমের ব্যবস্থা করতে, তার যেন কখনো আর গণরুম গ্যাসরুম কালচার ফিরে যেতে না হয়। সেই জন্য 841 কোটি টাকা একটা প্রকল্প আসছে। এতদিন সেই প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ার কথা, কাজ শুরু হয়ে মোটামুটি 20 থেকে 25% হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনারা যেন অবাক হন, এখন পর্যন্ত এই প্রকল্প কাজ শুরু হয় নাই। তারা আবার রিভিউটা পাঠাইছে, আবার রিভিউ করে আবার করবে, এরকম করতে করতে আমাদের আশঙ্কা হচ্ছে এই প্রকল্প কখন ল্যাস হয়ে যায়, কখন বাতিল হয়ে যায়। এগুলো হইতে পারে না। আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে আর কখন গণরুম গ্যাসরুম কালচার ফিরে আসছে সেটা দিব না। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডাকসুর পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসেছিলাম শিক্ষার্থীদের জন্য। আপনারা জানেন শিক্ষার্থীদের জন্য আমরা আমাদের এই ক্যাম্পাসে মেয়েদের জন্য জিমনেশিয়াম, যেটা কখনো ব্যবস্থা ছিল না সেটা আমরা ব্যবস্থা করেছি। এরপর হচ্ছে শিক্ষার্থীদের জন্য আমরা সেন্ট্রাল ফিল্ডে, যেটা কখনো সংস্কার হয় নাই, সেটার জন্য আমরা 2 কোটি টাকা একটা ফান্ড নিয়েছি, বিশ্ববিদ্যালয়ের কাছে গেছি, সেটা তারা করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ 65 বছরে সেটা সংস্কার হয় নাই, সেটা আমরা সংস্কার করেছি, এবং সেটার আরো অধিকতর উন্নয়নের জন্য আমরা সেটার জন্য কাজ করছি। ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি স্থাপন করার জন্য আমরা ফান্ড নিয়ে এসেছি। ক্যাম্পাস যেন নিট এন্ড ক্লিন থাকে, সেই নিট এন্ড ক্লিন থাকার জন্য আমরা কিছু ডাস্টবিনের জন্য আবেদন করেছিলাম, সেটা অ্যাপ্রুভ হয়েছিল। পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য কিছু ভবনের ডেভেলপমেন্ট করা, রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা কিছু ফান্ড নিয়ে এসেছিলাম। যে পুকুরগুলো আছে ক্যাম্পাসে পরিবেশগত, সেই পরিবেশ সুরক্ষার জন্য সেই পুকুরগুলো সংস্কার করা, লাইটিং করা, সেটার জন্য আমরা কিছু প্রজেক্ট নিয়ে এসেছি। কম্পিউটার ল্যাব স্থাপন প্রত্যেকটা হলে যেন শিক্ষার্থীরা, বর্তমান যুগটা হচ্ছে টেকনোলজির যুগ, শিক্ষার্থীরা যেন বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নিজেদেরকে উৎকর্ষ সাধন করতে পারে, নিজেদের সফট স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, সেরকম কিছু ফান্ড নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নতুন সরকার আসার পরে সবগুলো প্রজেক্টগুলো তারা বাতিল করে দিয়েছে। বা এটা কি শীতের বা মানে হচ্ছে প্রকল্প, নাকি এটা জামাতের প্রকল্প, নাকি এটা শিক্ষার্থীদের প্রকল্প? এবং যে প্রকল্পগুলো ইতিমধ্যে অনুমোদন হয়েছে সেই প্রকল্পগুলো বাতিল করে দিয়েছে। আচ্ছা, বাতিল করে আপনারা করেন না, তারাও করবে না। এই যে আমরা 2 কোটি টাকা ফান্ড নিয়ে আসছি, আজকে প্রায় 6 মাস ধরে